সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতিল বাণী টুটি আসিলেন কামড়িওয়ালা শাহাদাতিল বাণী টুটি আসিলেন কামড়িওয়ালা মিন্ন হে আলা সুবহানাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ দেখায় সুন্দর কিন্তু আমাদের ভিতর কিন্তু সুন্দর না দাদা ভাই কি বলে ভিতর কি সুন্দর ভিতরটা অসুন্দর হওয়ার কারণ কি তার একটা মাত্র কারণ বন্ধুরে আমার দিকে তাকান একটা মাত্র কারণ এখানে পয়েন্ট দুইটা আমরা অসুন্দর হওয়ার পিছনে কারণ কয়টা দুইটা একটা হলো শয়তান আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া আসেনি দাদা ভাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন তাকে দুশমন হিসেবে চিহ্নিত করতে হবে আমরা কি দুশমন হিসেবে চিহ্নিত করেছি করিনি ও বন্ধু আজকে আপনারা যারা এই জান্নাতের বাগানে প্রবেশ করেছেন আল্লাহি আল্লাহর কসম করে বলছি শয়তান আপনাদেরকে আমাদেরকে আটকানোর জন্য অনেক প্রচেষ্টা করতেছে আপনারা যারা এই জান্নাতের বাগানে এসেছেন আপনারা শয়তানের জালকে ছিঁড়ে ঢুকেছেন কারণ শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে ভালো পজিশনে চলে যায় কিন্তু এখানে দুইটা অপশন কয়টা শয়তান ধোঁকা দিয়েছে কাকে যারা মসজিদে যেতে পারে না ভালো কাজ করতে পারে না তারা পুরোপুরি শয়তানের ধোঁকায় আর আপনারা যারা এখানে এসেছেন এই ভোটওয়ালা ভোট পকেটে এটা ভোট খাওয়ার জায়গা না মনোযোগ দিয়ে আলোচনার শোনার জায়গা এবং বেশি বেশি করে জিকির করার জায়গা তুমি যদি ভাই ভোট খাও তোমার মন কিন্তু ভোটের সাথে চলে যাবে ওয়াজে মন থাকবে না আবারো বলছি নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না দান করলেই দানবীর হওয়া যায় না ও বন্ধু হজ করলে হাজী হওয়া যায় না তোমার মধ্যে দুইটা জিনিসকে পরিপূর্ণভাবে রাখতে হবে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ওয়া ফিল আখিরা এবং পরকালের জীবনে আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার আপনি যদি আল্লাহ প্রদত্ত নূরের ঝুঁটিতে থাকতে চান আল্লাহ রহমতের ছায়াতলে যদি আশ্রয় পেতে চান আপনি যদি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান তাহলে আপনার মধ্যে দুইটা জিনিস রাখতে হবে একটা হলো প্রেম আর একটা হলো অন্তরে ভয় ঠিক কিনা বলেন আপনার ঈমানকে মজবুত করেন করার পরে আপনার অন্তরে ভয় সৃষ্টি করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন পরকালের চিন্তা যদি করতে পারেন এই ভয় আপনাকে চিরতরে গুনাহ থেকে মুক্ত করে দেবে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে আর জোরে বলেন না সুন্দর করে বানাইছে এই সুন্দর মানুষ অসুন্দর হলো তার কারণ হলো শয়তান
এ যুবক বন্ধু, তোমরা হৃদয় করে শোনো, আমার অন্তরে যত ভয়, আমার অন্তরে যত সংখ্যা, সবগুলো বন্ধু যুবকদেরকে ঘিরে। আপনারা দেখবেন এখন মসজিদে আজান দিলে যুবকের দেখা মিলে না। কথা বল না কেন? আমি কি ভুল বললাম? মুরব্বীরা এখনো পর্যন্ত ইসলাম প্রিয় হয়ে আছে, কিন্তু ছেলেদের ধ্বংস হওয়ার কারণ আমি সেটাও আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আসতে পারেননি তারা শয়তানের ধোঁকায় নিমজ্জিত হয়ে গেছেন, আর যারা এসেছেন আপনাদের পজিশন অত্যন্ত মধুময়। বলে হুজুর কেমনে? আল্লাহ বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহান স্রষ্টা, মহান মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছে বন্ধু, ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শয়তান মুত্তাকিকে ধোঁকা দিতে পারে না, পরেশগারকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার মুত্তাকির জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল, তার মানে হাজার চেষ্টা করেও আটকাতে পারে না। তার অন্যতম নিদর্শন হলো এই উপস্থিতি। কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরি আমার, আমি যেটাতে ছিলাম বন্ধু, এবার আসেন যুবকরা ধ্বংসের কারণ হলো কোনটা? যুবকদের ধ্বংসের কারণ হলো এইটা। কথা বলেন না কেন? ও বন্ধু, পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যত বিষাক্ত প্রাণী আছে রে, সাপ বিচ্ছু আছে বন্ধু, ওই সাপ বিচ্ছু যদি সবল মারে বিষ নামানো একেবারে ইজি, কিন্তু এই সাপের বিষ নামানোর মতো ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় নাই। কথা বলেন না কেন? এটা তো ভয়ঙ্কর সাপ, এটার মধ্যে ঢুকলে ঘরের বউ নষ্ট হয়, ভদ্র ছেলে অভদ্র হয়, গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন 100% ক্যারেক্টারলেস হয়ে রূপান্তরিত হয় কি হয় না? আরো জোরে বলেন। আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে এই মোবাইল। কথা বলেন না কেন? সকাল নাই দুপুর নাই, আপনারা দাদা ভাই, আপনারা যারা মুরব্বীরা, আপনারা বলেন, আগে যখন শুক্রবারে জুমার দিনে যখন সিনেমার টিভিতে সপ্তাহে একদিন ছবি দেখাইতো, কথা কন না কেন? দেখাইছে না? এই যে ছবি দেখতে গেলে মানুষগুলো ভয় পেত, না 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 এগুলো দেখা যাবে না, পাপ। কিন্তু কন্টিনিউ এখন টিভি আপনার আমার পকেটে। বন্ধুরে আমার, ওই সময়ের টেলিভিশন অনেক বেটার ছিল, কিন্তু আজকের এই মোবাইল আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে মুসলমান, আমি মুসলমান যুবক, ও চীনের যুবক বন্ধুদেরকে আমি বলে দিতে চাই, তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই, তোমরা একটুখানি গভীরভাবে খেয়াল করো বন্ধু। তোমরা একদিকে শয়তানের ধোঁকায় পড়েছো, আর একদিকে সবচেয়ে বড় ধোঁকার জায়গা হলো বেঈমান কাফেররা। কারা? আপনারা বলেন। এই মোবাইলের মাধ্যমে আমরা যা কিছু দেখছি, মুসলমানের কিছু আসেনি, কিচ্ছু নেই রে, কিচ্ছু নেই, সব কিছু বেঈমান কাফের ইহুদি নাসারাদের। ঠিক কিনা বলে? যুবক, আজকে তুমি মাহফিলে আসলা না, আজকে তুমি ঘরে বসে রইলা, মনে রাখবো তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। এর মধ্যে যৌবনকালের হিসাব হবে খুব চড়া, মূল্য দিতে হবে চড়া রে। ও যুবক, তোমরা কোথায় আছো? মনে করেছো চিরজীবন থাকতে পারবা? না না না, যেই কোনো সময় তোমাকে ওপারে যেতে হবে, কারণ অল মেন উইল ডাই। সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। যুবক রে, নিজের চরিত্রকে আগে সুন্দর করো। এই চরিত্র সুন্দর করতে হলে তোমার জীবনে যত হাজার লক্ষ কোটি ফ্রেন্ড আছে, এই সবগুলোর মধ্যে একটা বন্ধু তুমি বাছাই করে নাও, যোগ্য দক্ষ হক্কানি আলেম। কারণ অন্যথায় তোমার বিপদ চারপাশে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ঠিক কিনা বলার? বুঝে আসে না? আজকে আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মের কতটুকু চর্চা করতে পেরেছি, কিন্তু আপনাদের আশেপাশে হিন্দু বাড়ি আছে না নাই আমি জানি না। যদি হিন্দু বাড়ি নাও থাকে, টিভির মধ্যে আপনারা দেখবেন হিন্দুদের যা কর্ম করছে এগুলো একটারও কিন্তু কোনো ভিত্তি নাই। এটা আমার কথা না। হিন্দুরা কার পূজা করে? মূর্তি পূজা করে, মাটির পূজা করে। ঠিক কিনা বলেন? করে কে করে না? আরো জোরে। বন্ধুরে আমার, সত্য যেটা এটা আমি বলতেছি,
আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। যদিও তাদের কাজটা শয়তানের, তাদের উপদেশটা, তাদের সবকিছু শয়তানের, কিন্তু তারপরে আপনারা দেখবেন তাদের পূজার মধ্যে তারা কিভাবে দলবদ্ধভাবে যায়। আমার কথা কয় না? একটা বাচ্চাও ঘরে রাখে না, রাখেনি, একটা বাচ্চাও ঘরে রাখে না। নারী পুরুষ সবকিছু সম্মিলিত ভাবে ও বন্ধু পূজা মণ্ডপে যায়, পূজা করে। বন্ধুরে আমার, আমাদের যে কুমিল্লা সিটি, ও বন্ধু তারা যেদিন মূর্তি ফালাবে, এদিন গাড়ির জ্বালায়, ট্রাকের জ্বালায়, মিউজিকের জ্বালায় হাঁটা যায় না। আমি তাদেরটা ধোঁকা। আল্লাহ বলেছে মূর্তি বানানো, মূর্তি পূজা করা শয়তানের কাজ। এটা তারা এত আনন্দের সাথে সবাই মিলে করে, কিন্তু তোমার আমার ধর্ম আল্লাহর মনোনীত, আমরা সেই ধর্মের চর্চা করতে পারি না। আমরা কতটা হতভাগা বন্ধুরে আমার। আল্লাহই তো বলেছে কোরআনে তাদেরটা শয়তানি কাজ। কার কাজ? আরো জোরে বলেন না। কিন্তু তারা জৌলসপূর্ণ ভাবে তারা করে কি করে না? ঘরে থাকে না। কিন্তু আমাদের একটা সত্য, আজকেও চিন্তা ছিল, জীবন চিন্তা চির অমর, আমরা সেটার চর্চা করতে পারি না বন্ধু। আমরা কতটা দুর্ভাগা, আমরা কতটা হতভাগা মুসলমান। আমার দিকে তাকান, আমাদের কাজটা কি করার ছিল? আমাদের করণীয় কি? আমরা শুধু বাবা হয়েছি রে, মা হয়েছি, আমরা মনে করেছি আমাদের দায়িত্ব শেষ। মনে রাখবেন প্রত্যেকটা বাবা, এখানে ম্যাক্সিমাম লোক বাবা হয়েছে। আরো যারা বাবা হওয়ার নিকটবর্তী হয়েছেন তাদেরকে বলে দিতে চাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কিন্তু আমরা যারা সন্তান হয়েছি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? আপনারা যারা বাবা হয়েছে, আমরা যারা মা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন কি জানেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে শিক্ষা দাও। কয়টি বিষয়? হাত তুলে দেখান। যুবক ভাইরা উঠাও, হাত উঠাও। কয়টি বিষয়? তিনটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনটা বিষয় কি? ফার্স্ট টাইম রাসূল বলেছেন হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম অর্জন করে এবং অর্জন করানো দুটোই আপনার আমার জীবনে ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? সেকেন্ড টাইম রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি। রাসূল বলেছেন নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, এটাও ঈমান, এটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহর হাবিব বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। বন্ধু, কয়টা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে রে যে আমি আমার সন্তানকে পরিপূর্ণ নবী এবং নবীর পরিবারের ভালোবাসা শিখাইছি? সন্তান মানুষ হবে কি করে? দায় বাবা মাকে নিতে হবে। এবং বন্ধু, এটার জন্য কাল হাসুরের দিন প্রত্যেকটা সন্তান তার বাবা মার এগেইনস্ট পার্টি হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ তুমি তোমার সন্তানকে শেখাও নাই, তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও নাই। আপনার কাছে অবাক লাগে বন্ধু, এখনো 10টা বাজে না, বাজেনি? কথা বলেন না কেন? এই জায়গাটার মর্যাদা, এই জায়গাটার কদর, ওই যদি 3টা সাবজেক্টের উপর আপনার আমরার গান থাকতো, তাহলে আজকে বন্ধ দোকানপাট, ব্যবসা কথা দূরের কথা, আমরা লটারির মাধ্যমে সবার আগে এসে বসতাম। কারণ আমাদের তো বিবেকে নাই, বুদ্ধি তো নাই, শিক্ষায় তো নাই, আমরা চর্চা করব কিভাবে? আমার কথা কি আপনারা বিরক্ত হন? খারাপ লাগে? আল হাক্কু মুররুন, হক কথা তো একটু তিতা। কে
হক কথা একটু তিতা রে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে যদিও তিতা হয় ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সেই দা রাইট থিং। যদিও তিতা হয় সত্য বলো, সঠিক বলো। আমি আপনাদেরকে সত্য সম্পর্কে বলছি বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এগুলো আমার আলোচনার বিষয় নয় রে। আমার আলোচনার বিষয় পুরো স্টকে আছে। আমি পরে করব আমার আলোচ্য বিষয়ের উপর আলোচনা। যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আমি পরে আলোচনা করব। আগে আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, আমাদের জীবনটা কেমন, আমরা কোথায় আছি, আবার কোন দিন এই পৃথিবী থেকে অচিন দেশে পাড়ি দিব, একটু জানার দরকার আছে না নাই? আমার জীবনটা হায়াতটা কতটুকু, এটা শুধু আপনারা একটুখানি বুঝে নেন। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর মন মতো করে বানাইছে আমাদেরকে। আল্লাহ মন মতো করে বানাইয়া আমাদের জন্য মন মতো একটা রাস্তা করে দিয়েছে। আমরা মন মতো রাস্তায় না হেঁটে নিজেরা রাস্তা তৈরি করে হাঁটছি। এই রাস্তায় নিয়ে যাবে আমাদেরকে শেষ ঠিকানা জাহান্নামে। কথা বলেন না কেন? আমরা অহংকার করতেছি, আমরা প্রাউড ফিল করতেছি। বন্ধুরে আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই খেয়াল করেন। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আপনি আপনার বডির দিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত এটা একটা মানুষ। কি এটার নাম কি? মানুষ, অথবা একটা দেহ বলতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু এই মানুষটার আল্লাহ নাম রাখছে কি জানেননি? আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। দুইটা শব্দের ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, আমার এই দেহ আপনার এই দেহ। ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। এটা কি আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম হলো এই মানুষ। বন্ধু এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে রে। ওই মানুষটার আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আপনি আগে আপনার পরিচয় জানেন। ও বন্ধু আপনার ব্যাকগ্রাউন্ড একটু জেনে নেন। আল্লাহ বলতেছে সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। Only ruhu min amri rabbi, past tense, present tense, future tense. চমৎকার বিষয়, একটু গভীরভাবে বিশেষ করে যুবক ভাইদেরকে মিন করে বলছি ভাই, সারাটা জীবন 365টা রাতের মধ্যে 364টা রাত্রিতে ঘোরাফেরা করে অবহেলা করে সময় কাটিয়ে দিয়েছো। আজকে শুধু এখানে একটু হৃদয় দিয়ে বসো। সারা রাত হবে না মাহফিলটা, কিছুক্ষণের মধ্যেই মাহফিলটা শেষ হয়ে যাবে। এমনও হতে পারে এই মাহফিলটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ মাহফিল এবং শেষ মাহফিল। পারে কি পারে না? এবং নাজাতের উসিলা হতে পারে। পারে তো? যুবক বন্ধুরা আমার, ভাই আমার, বাবা গো, সবাই শোনেন। এইটা হলো একটা মানুষ, ভিতরে হলো আরেকটা মানুষ। দুইটা মানুষের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এই মানুষটার জন্ম কোথায় আপনি আমি সবাই জানি, দুনিয়াতে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার। কি? আত্মাটা হলো আল্লাহর জাস্ট একটা নির্দেশ। বল হুজুর আপনার আমার এই দেহটা পৃথিবীতে এখনো হয়নি, কিন্তু আপনার আমার ভিতরের মানুষটা কখনো আলমে আরো হয় রূহের জগতে। আপনারা জানেন কি জানি না বন্ধু, জানলেও ভুলে গেছেন কিনা জানি না, আপনার আমার সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ ওই রূহের জগতে একটা মিটিং ডেকেছিলেন। ওই মিটিংয়ে আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে সবার আগে বলেছিলেন আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোথায়? রূহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। ওখান থেকে বন্ধু বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হলো। ও বন্ধু ওখান থেকে আত্মাটা ট্রান্সফার হয়ে গেল, আপনার আমার বডিতে আসলো। মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। আপনার আমার নাম রাখা হলো, ওই নাম ধরে বন্ধু আপনার আমাকে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। হঠাৎ করে একদিন আওয়াজ আসবে বন্ধু, আপনার আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই দিনটা হলো ওই দেহটা যেদিন ছিল, আত্মাটা যেদিন ছিল না, আপনি আমিও ছিলাম না।
এখন দেহ আর আত্মা একত্রিত আছে, আপনি আমি মানুষ আছি, আরেকদিন দেখা যাবে বন্ধু আপনার রূহটা দেহ থেকে পার হয়ে যাবে, তখন আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত্যু। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কথা বলেন না। এমন মানুষের কবর এমন এমন জায়গায় হয় রে, যেই জায়গায় জীবনে কেউ কদম বাড়ায় না। আছে না নাই? আবার অনেক মানুষের লাশ বেওয়ারিশ হয়ে যায়। বন্ধু বলে হুজুর এখানে আসলেন কেন? এই জিনিসটার কথা মানুষ ভুলে গেছে রে, যে আত্মাটা ছিল না আপনি আমিও ছিলাম না, আজকে আছে আপনি আমি আছি, কোন দিন কোন সময় কোন অবস্থায় আবার চলে যাবে এটাও আপনি আমি জানি না। এত কিছু অজানা থাকার পরে বন্ধু একটা মানুষ কেমন করে অহংকার করে? কথা বলেন না কেন? বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো আপনাদের মধ্যে যথেষ্ট অহংকার আছে। বলে হুজুর আমার মধ্যে অহংকার নাই। তাহলে আমি বলবো আপনি কৃপণ। কৃপণ ছাড়া, অহংকারী মানুষ ছাড়া এমন সুন্দর বাগান ছেড়ে বাড়িতে থাকতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে আপনার আমার জীবনটা একেবারে সীমিত। কতদূর এটা আপনি আমি কেউ জানি না, ঠিক কিনা বলে? আপনার আমার মরার পরে ঠিকানা হবে কোথায়? আরো জোরে, আরো জোরে। আমার রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামেরও একটা গর্ত হবে। কবর কিন্তু দেখতে একই রকম, মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু ভিতরে রূপটা হবে দুই রকম, এক কারো জন্য নেগেটিভ, কারো জন্য পজিটিভ। কথা বলেন না কেন? এই কবরে যাইবো কি যাইবো না? কেউ কি বাঁচতে পারবো? আরো জোরে বলেন। বাঁচতে পারবো নি? বাঁচতেও পারবো না, অবন্ধ মরতেও পারবো না, পালাইতেও পারবো না। আমি আস্তে আস্তে করে আমার ওয়াজের দিকে ঢুকতেছি। এই জন্য আমি আপনাদেরকে বললাম এই কথাগুলো আপনার আমার সহজে বোঝা যায় আপনার আমার জীবন কতটুকু আছে, কত সময় আছে আমরা কেউই জানি না। যেই কোনো মুহূর্তে ডাক আসলে চলে যেতে হবে। এই চলে যাওয়ার আগে বন্ধু আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বাজার করতে হবে। দুনিয়াতে যেমন বাজার না করলে সংসার চলে না, ওই জীবনটা আপনার এই দুনিয়া থেকে বাজার না করতে পারলে ওখানেও আপনি চলতে পারবেন না, অত্যন্ত ভয়ঙ্কর হবে, ঠিক কিনা বলেন? আর জোরে। আমি আজকে আয়াতের আজকের আলোচনার হেডলাইন কি দিয়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। আমিও বাঁচবো, আমার পরিবারকেও বাঁচাবো, আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। আমাদেরকে সেই শিক্ষা যদি না থাকে আমিও বাঁচতে পারবো না, আমার পরিবারকেও বাঁচাতে পারবো না, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। আরে লবণ কোন দিন দিবেন? হইছে না? হইছে না? হয়নি আপনাদের? এইভাবে জিকির করে কেউ? এইভাবে দরুদ পড়ে? সবাই মৌমাছি যখন স্থান ত্যাগ করে তখন যে শব্দ শোনা যায় বুঝেননি? 19-20 নাই, কিন্তু গুনগুন শব্দ একুরেট, 100% একুরেট, তাই না? আমরা তো আজকে প্রেমের বাগানে এসেছি মৌমাছি হয়ে, ঠিক না বলে? আমাদের শুরু হবে তেমন প্রেমময়। মনে রাখবেন আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে আল্লাহ বেশি পছন্দ করেন। আমরা কেন দুর্বল হব আমাদের শক্তি থাকার পরেও? ওয়াজ তো দেখা যায় আবার ঘুরে যাইতে হইব। শাহিন ভাই, ওয়াজ আবার ঘুরে যেতে হইব। মিয়া ভাই, এই প্রত্যেকটা পারসন কি ডবল, বাহির একটা ভিতর। মানুষ যেহেতু দুইটা, খাবারও তো দুইটা লাগবে। কথা কন না কেন? আরে জোরে। এই বাজারে গেলে, চা দোকানে, যেই কোনো জায়গায় গেলে দুনিয়ার খাবার পাবেন, দেহেরটা। এটা দুনিয়ার বাজারে মিলে, রুহের খাবার কোথায় গেলে মিলে?
এইরকম জান্নাতের বাগানে ওই জুম্মার মসজিদে কোন আলেমদের মজলিসে অথবা কোন ক্লাসে, কথা কন না কেন? দেহের খাবারটা দুনিয়ার যেই কোনো জায়গায় পাওয়া, কিন্তু রুহেরটা যেই কোনো জায়গায় পাওয়া যায় না। ভাত, বিরিয়ানি, নুডলস, যেই কোনো খাবার খাইলে দেহের পুষ্টি মিলে, ঠিক কিনা বলেন? দেহের প্রশান্তি মিলে, কিন্তু আত্মাও তো আরেকটা মানুষ। ওই মানুষকে শান্ত করবেন কি দিয়া? You are great, my dear brother. Absolutely right answer. আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছেন তিনি। জিকির দিয়ে, কি দিয়ে? আরো জোরে। জিকির দিয়ে। আল্লাহ বলেছেন, সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। কি? এই দেখেন, আমার দিকে তাকান। এই যে নিলাম টিস্যু, এটার নাম কি? একদম সোজা, খেয়াল করেন, এটার নাম কি? এতক্ষণ যারা আলোচনা করছে তাদের মুখের থুতু পড়ছে এখানে। একদম সোজা কথা। আমি কি করতেছি? কথা কন না কেন? এখন ময়লা এনে আসিনি, কোথায়? এখন ফালাইলাম কোথায়? একটু পরে পদদলিত হয়, এটা নিশ্চিহ্ন হয়ে যাবে, তাই না? এর চিনের যুবক, তুমি যখন মহলার জিকির করবা, আমার রাসূল বলেছেন দুনিয়ার প্রত্যেকটা ময়লা পরিষ্কার করার একটা উপকরণ আছে রে। আর তোমার হৃদয়ের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আমার মওলার প্রেমময় জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেছেন জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। রাসূল বললেন জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকির করা হয় ওটাই হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। আমাদের মধ্যে জিকির আসেনি, নাই তো, অসুস্থ মানুষের মতো। আরো মজার খবর হলো, ওই যে বলেছি যারা আসেনি আর যারা আসছেন তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন, আমার রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের মেহমান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ওই মেহমানদের স্পেশাল আয়োজন তো থাকা লাগে। আমার নবীজি বললেন জান্নাতের বাগানে তোমরা যাও, ওই ওখান থেকে বাগানে জান্নাতি ফল আছে, ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতি ফলটা কি গো? আমার রাসূল বলে দিলেন বলবনি। আর জোরে বলেন না। জান্নাতে ফল খেতে যান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতিল বাণী ঠোঁটে আসিলেন কামড়ি বলা। শাহাদাতিল বাণী ঠোঁটে আসিলেন কামড়ি বলা। আমকতে ফুটিল মিন্ন হে আলা। সুবহানাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন জিকির করে কার কাছে ভালো লাগছে? হাত তুলে দেখে তো, হাত তুলে। এ যার ভালো লাগে না এতে হাত তুললেন না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ।
আমার হাসি উঠছে, ওই যে লাল গোলাপ শুভেচ্ছা, কি দেখছেন নি? লাল গোলাপ সবাই পছন্দ করে, ঠিক না ভাই? ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক, ছোট করে দেখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন তো, জিকির করার পরে কার কলিজায় শান্তি আসছে? সবার। এই যে আবার বলেন, এইটাই হচ্ছে মুমিনের নমুনা, এটাই হচ্ছে মুত্তাকি বান্দার নমুনা। কেউ যদি আমল করার পরে, এখানে এমন মানুষও আছে উপস্থিত হয়ে তার মন শান্ত হয়ে গেছে, বলে হুজুর এই কনফিডেন্স আপনার আসে কোথা থেকে? কেন জানেন, আমিও কিন্তু একদিন আপনাদের মতো এইরকম চেয়ার, আমাদের সময় কিন্তু এত বেশি মাহফিল হতো না, কয়েক গ্রাম পরে একটা মাহফিল হতো, দলে দলে মানুষ যেতাম, ফজরের আজান দিলে নামাজ পড়ে বাড়ি আসতাম, দাদা ভাই ঠিক না? এরকম তো আমি সব সময় চেয়ার, এই চেয়ারটা হুজুর কোথায় বসবে এটা খেয়াল করতাম, একবারে বাচ্চাদের মতো সামনে এসে বসতাম, সব সময় আমার দুরুদের আওয়াজ থাকতো দর্শকদের মধ্যে সবার উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে দুরুদের আওয়াজকে এত উঁচু করে দিয়েছে, যেখানে যাই আপনাদের আমি মানে নিজেকে নিয়ে গর্ব করে বলছি না, দেশের পাশাপাশি দেশের বাহির থেকে অনেক বেশি অফার। আমিন কন্যা, আরো জোরে কন্যা আমিন। আমেরিকা, লন্ডনের মতো দেশে কি পরিমাণ আমার ভক্ত রয়েছে কল্পনা করতে পারবেন না। আমার মোবাইলটা চেক করলে বুঝতে পারবেন কি পরিমাণ নাম্বার সেভ করা আছে। প্রেমের কারণে হইছে এটা। কিসের কারণে? ভালোবাসার কারণে। প্রেম কখনো মরে না, সব মরে যাবে, প্রেম কখনো মরবে না। প্রেম মানুষকে মরার ঘাট থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ফিরিয়ে আনে, ঠিক কিনা বলো? আরে জোরে। এই যে বন্ধু তুমি জিকির করেছো, তোমার কলিজার মধ্যে প্রশান্তি নেমে আসলো, এটাই হলো মুমিনের নমুনা। আর এটাই তোমাকে তোমার ফিউচারকে ব্রাইটনেস করবে, ওই ফিউচারকে ভবিষ্যৎকে আলোকিত করে দিবে। এই জন্য বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, যেহেতু দুর্বলতা কখনোই দেখানো যাবে না, যেই ব্যক্তি জুমার দিনে মদিনা ওয়ালাকে ভালোবেসে বন্ধু 80 বার দরুদ পড়তে পারে, আমার আল্লাহ খুশি হইয়া তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয়। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও চিরার বন্ধু, আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বুড়া নাই, জওয়ান নাই, কোন বয়স নাই, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি বন্ধু দুরূদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদ, বেশি বেশি দুরূদ ও সালাম নবীজির কদমে পৌঁছে দেওয়া, এটা নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটা হলো একটা হাদিস। ও বন্ধু, একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন, কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলো না, আমার নবীজি ডেকে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? এই দুনিয়ার বুকে, ও বন্ধু, এই দুনিয়ার বুকে আপনি থেকে মদিনা ওয়ালাকে ভালোবেসে যত বেশি দরুদ ও সালাম নবীজির কদমে পৌঁছাতে পারবেন, আমার নবীজি বলেছেন, উম্মত রে তুমি টেনশন করো না, আমি নবীর তুমি কাল হাসরে খুব কাছাকাছি থাকবে, যত বেশি দরুদ পড়বা নবীর তত বেশি কাছে থাকবা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার,
তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গড়াসল কলিজায় আঙ্গার, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ। পারেন না গাইতে? আমি তোমার প্রেমের ভিখারি শব্দ সবাই গাইলে কি হয়? আমরা কি নবীর প্রেমের ভিখারি না? সারা জীবন আল্লাহরে ডাকেন, আল্লাহ ধরা দিবে না, মদিনা ওয়ালার মধ্য দিয়ে ধরা দিবে আল্লাহ। ঠিক কি না বলেন? আমার কথা না, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর ভাষাটা কেমন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। গজল পছন্দ করেন না? আরে হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে নবীর শান গাইছে। আমার নবী এত খুশি হইছেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার গজল, শুনলেই তো মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে মদিনাওয়ালাকে যত বেশি ভালোবেসে দরুদ পড়বে